হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ডক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব, লেটেস্ট আপডেট। সো ভিউয়ার্স, এই আপডেটটা হইল ডক্সের কিন্তু লিস্টিং ডেট চেঞ্জ করা হয়েছে। সো এটা কেন চেঞ্জ করা হলো, এটার ভালো দিক কী খারাপ দিক কী, সো এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার কিছু টোটাল রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশনে অন করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট পেমেন্ট সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি এইখানে দেখতে পারবেন যে আমরা কিন্তু একটা পোস্ট করছি, এটা কিন্তু হচ্ছে ডক্সের অফিসিয়াল কমিউনিটি থেকে এইটা ফরওয়ার্ড করা। সো আমি যদি ডক্সের অফিসিয়াল কমিউনিটি থেকে আপনাদেরকে দেখাই, সো এইখানে দেখেন ওরা কিন্তু হচ্ছে একটা পোস্ট করছে যে হাই ডগস, 6 মিলিয়ন ভেরিফাইড ইউজার হ্যাভ রিকোয়েস্টেড এ ডিরেক্ট ডিপোজিট অফ দেয়ার ডগস টু দ্য এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট সফটওয়্যার। সো এইখানে একটা কথা বলছে যে 6 মিলিয়ন ভেরিফাইড ইউজার কিন্তু হচ্ছে ডিপোজিটের জন্য রিকোয়েস্ট করছে আপনার এক্সচেঞ্জারে এবং হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে। সো আর বাকি ইউজারগুলো কিন্তু এখনও হচ্ছে তারা কোনো এক্সচেঞ্জারে বা টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে তারা কিন্তু ডিপোজিট করে নাই। সো এখন কথা হচ্ছে এইখানে হচ্ছে একটা বিষয় আছে। সো এইখানে বিষয় যে বিষয়টা বলছে, এইখানে নিচে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছে যে হচ্ছে এইখানে দেখেন যে ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উইল রিমেইন ওপেন 6 PM ইউটিসি 21 আগস্ট। সো এইখানে যে কথাটা বলছে যে ক্লেমের ক্লেমের কিন্তু হচ্ছে ডেটটা কিন্তু হচ্ছে আবার ওরা চালু করবে হচ্ছে আপনার 21 তারিখে, হচ্ছে 21 আগস্টে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট এবং হচ্ছে এক্সচেঞ্জের ক্লেমটা কিন্তু ওরা আবার ওপেন করবে এবং নন কনসেডিয়াল ওয়ালেট যেটা আছে ওইটা অ্যাভেলেবেল করবে হচ্ছে আপনার 23 তারিখে আগস্ট মাসের। সো এখন আসি যে টিইজিটা কখন হবে। সো এখানে দেখেন টিইজিটা হবে হচ্ছে 12টা PM ইউটিসি 23 আগস্ট। টাইমটা কিন্তু হচ্ছে ঠিক আছে, বাট ডেটটা কিন্তু এখানে হয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। সো এইখানে ডেটটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এইটা কিন্তু হচ্ছে এখনও বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে লিস্টিংয়ের কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। সো আমরা যতটুকু ধারণা করতেছি যে এটা খুব শীঘ্রই হচ্ছে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে। বাইন্যান্সের যে কোনো একটা লিস্টিং শিডিউলের জন্য হয়তো বা তারা বাইন্যান্সের লিস্টিং করতে পারতেছে না। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা শিডিউল থাকে, যেমন আপনার অফিসে আপনার কিন্তু একটা ইয়ে থাকে, আপনার কিন্তু কিছু কিছু ইয়ে থাকে, মানে আপনার কি বলে ওইটা, যাই হোক ওইটা আমার মনে নাই। সো এটা হচ্ছে সেম আর কি, এখানে কিছু কিছু নিয়মকানুন থাকে, আপনার অফিসে যেমন কিছু নিয়মকানুন থাকে আপনার এইখানেও কিছু নিয়মকানুন আছে। যেমন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লিস্টিংয়ে হয়তো বা ওরা শিডিউল পায় নাই বা এখন তারা হচ্ছে লিস্টিংয়ের জন্য নতুন কোনো কয়েন দিচ্ছে না, এরকম কিছু হইতে পারতো। বাট ওরা যখন বাইন্যান্সের সঙ্গে অফিসিয়ালি হচ্ছে যে কোনো একটা মিটিং করছে বা একটা হচ্ছে করছে, সো করার পর ওরা হয়তো বা জিনিসটা করছে যে আমাদের হচ্ছে এরকম 23 তারিখে আমাদের একটা শিডিউল ফাঁকা আছে, বা আমরা 23 তারিখে যদি আপনারা চান তাহলে আপনাদের কয়েনটা আমরা লিস্টিং করতে পারি, এরকম হয়তো বা কোনো কিছু একটা কথা হয়েছে। সো এটা কতটুকু সত্য এটা আমি জানি না, বাট প্রজেক্ট হিসাবে প্রজেক্টের যে মুভমেন্ট, যে পরিমাণ ভাইরাল হয়েছে বা যে পরিমাণ একটা হাইপ উঠছে, সো এটা কিন্তু 100% বাইন্যান্সে লিস্ট হওয়া লাগে আমার মতে। সো এইখানে হচ্ছে অনেকের হচ্ছে আপনার একটা হচ্ছে ব্যাড নিউজ, যারা হচ্ছে নতুন ইউজার তাদের ক্ষেত্রে একটা ব্যাড নিউজ হইতে পারে। তার কারণ তারা মনে করবে কি যে এতদিন হলো টেলিগ্রামে কাজ করি এখন পর্যন্ত কোনো পেমেন্ট পায় না, যাও একটা ডিপোজিট বা উইথড্র করলাম এইটাও নাকি আবার ডেট পিছাই দিলে, এগুলো না মনে হয় দিবে না, এগুলো মনে হয় স্ক্যাম করবে। আর আমরা যারা পুরাতন ইউজার আছি, যাদের একটু অভিজ্ঞতা আছে, তারা আমাদের অভিজ্ঞতা থেকে বলে যে হচ্ছে এটা আমাদের জন্য অনেক একটা ভালো হয়েছে। তার কারণ এইটা যদি বাইন্যান্সে যাইতে পারে কোনো মতে আপনার, তাহলে কিন্তু প্রাইসটা এইখানে কিন্তু হিউজ হবে। সো অলরেডি কিন্তু হচ্ছে আপনার প্রি মার্কেটে কিন্তু প্রাইসটা পাম্প করছে, যখনই বলছে যে ডেট চেঞ্জ করছে হুট করে প্রি মার্কেটের মধ্যে কিন্তু প্রাইসটা পাম্প করছে। সো এইখানে যদি প্রজেক্টটা আপনার খারাপ হতো, খারাপের কারণে যদি হচ্ছে আপনার লিস্টিং ডেটটা চেঞ্জ করতো, তখন কিন্তু টোকেনের প্রাইসটা ডাম্প করতো। এখানে দেখেন যে বিষয়টা কিন্তু উল্টা হয়েছে, এইখানে দেখেন যখনই বলছে যে ডেট চেঞ্জ,
তখনই কিন্তু টোকেনটা হচ্ছে পাম্প করছে প্রি মার্কেটে। তার মানে এইটার মধ্যে কোনো একটা কাহিনী হয়েছে, কোনো একটা গুড নিউজ আসছে এইখানে, যার কারণে কিন্তু টোকেনটা পাম্প করছে। আর আমরাও চাই এই টোকেনটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে আসুক। বাইন্যান্সে আসলে সাধারণ ইউজাররা সহ যারা সবাই অনেক কষ্ট করে অ্যাকাউন্ট করছে তাদের হিউজ লেভেলের একটা প্রফিট হবে এইখান থেকে, আদারওয়াইজ এইখান থেকে প্রফিট সম্ভব না। সো আমাদের দেরি হোক কিছু হোক এইটা কোনো ব্যাপার না। আমাদের যেহেতু 20 তারিখে লিস্টিংয়ের ডেট ছিল, ওইটা 3 দিন পিছাইছে, শুধু 23 তারিখে হবে। সো এটা আহামরি কোনো বিষয় না, এইখানে 1 মাস বা 2 মাস এখানে পিছায় নাই। আমি মনে করি এইখানে এটা আহামরি, এটা কোনো বিষয়ই না। 3 দিন এটা কোনো বিষয়ই না, 3 দিনও না, এটা জাস্ট 2 দিন, আপনার 21 তারিখ এবং হচ্ছে 22 তারিখ, 23 তারিখে তো এটা লিস্টিং হবেই। সো এটা নিয়ে অধৈর্য হওয়ার কিছু নাই, সবাই হচ্ছে ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। এটা আসলে স্ক্যাম বা ইয়া বলার কিছু নাই। আসলে স্ক্যাম নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি তাহলে আমার আরও 5 মিনিট সময় লাগবে, যে স্ক্যাম কি, স্ক্যাম কাকে বলে, এটা সাধারণ ইউজাররা জানে না। সো আমি একটা ভিডিওতে বলছিলাম, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বাট ভিডিও এমনি এমনি বড় করার ইচ্ছা নাই। আপনারা যদিও ভিডিও বেশিক্ষণ দেখেন না, সো এই কারণে হচ্ছে ভিডিওটা বেশি লং করব না। এটা স্ক্যাম নিয়ে আমি একটা হচ্ছে আমাদের টেলিগ্রামের মধ্যে একটা ভয়েস দিব, যে আসলে স্ক্যামটা কি, কোন প্রজেক্ট কখনো স্ক্যাম করে, কীভাবে বুঝবেন। সো এই নিয়ে একটা আমি টেলিগ্রামের ভয়েস দিব। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।